ক্রিকেট বোর্ডে দীর্ঘ ৬.৫ ঘন্টার বৈঠক। তৃতীয় বোর্ড সভায় আলোচনা হয়েছে ৩০টার বেশি এজেন্ডা। দেশে ক্রিকেটের ভাগ্য বদলে কর্মপরিকল্পনা সেরে ফেলল আমিনুল ইসলামের বোর্ড। ক্রিকেট বিকেন্দ্রীকরণে ৬ বিভাগ ঘুরে এসেছেন বোর্ড প্রধান। প্রাথমিকভাবে নিজেকে সফল বলছেন, বাকি ধাপগুলো কোন প্রক্রিয়ায় হবে সেটাও জানালেন। একটা মিনি বিসিবি কিভাবে চিটাগাংয়ে কাজ করবে, রাজশাহীতে কাজ করবে, খুলনাতে কাজ করবে, বরিশালে বিভিন্ন জায়গায় কাজ করবে। ফান্ডিং মডেলটা এমন হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। টাকা পয়সা তারা অর্জন করবে নাম্বার অফ প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ফিমেল প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ম্যাচেসের মাধ্যমে, নাম্বার অফ কোচেসের মাধ্যমে। তারা একটা সাপোজ একটা আইডিয়া দিচ্ছে যে ধরেন ৫,০০০ ক্রিকেটার তারা জোগাড় করতে পেরেছে, তখন তারা হয়তো একটা অনুদান পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। সবথেকে বেশি যে জায়গাটা আমরা ফান্ডিং মডেল বলছি যেখানে নন বিসিবি ইনকাম, মানে বিসিবি সাপোর্ট ছাড়া তারা যদি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসতে পারে, তাদেরকে সেই জায়গায় ডবল টাকা দেওয়া হবে। দায়িত্ব গ্রহণের কয়েকদিনে করেছেন বেশ কয়েকটা চুক্তি। প্রথমবারের মতো অ্যাথলেট ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় হাঁটবে বিসিবি। ৫ বছর মেয়াদি কন্ট্রাক্ট দেশীয় আইটি প্রতিষ্ঠান ব্র্যাকের সঙ্গে। এছাড়াও 3 বছরের চুক্তিতে বাংলাদেশে কাজ করতে আসছেন অভিজ্ঞ আম্পায়ার সাইমন টাফেল। অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম বেসিক্যালি একটা অ্যাথলেট 24 ঘন্টা কী করছে সেটা সে মনিটর করতে পারে, তার হার্ট রেট, তার এন্ডোরেন্স, তার এনার্জি, তার এলিজিবিলিটি সব কিছু সেটা মনিটর করতে পারে এবং সেটা একটা ডেটা সেন্টারে সেটা জমা হয়। সো ব্র্যাক আইটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমরা পরীক্ষামূলকভাবে 5 বছরের চুক্তিতে আমরা এটা শুরু করছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্য যে বড় বড় প্রোগ্রামগুলো আছে, আমরা এআই টেকনোলজির মাধ্যমে আমরা ব্র্যাক আইটিকে কীভাবে আরও সম্পৃক্ত করতে পারি এবং আমাদের এই যে সিস্টেমগুলো আমরা কীভাবে আরও আপগ্রেড করতে পারি, আমরা ব্র্যাক আইটির সাথে কথা বলবো। যদিও বোর্ড সভার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বিপিএল, সংবাদ সম্মেলনেও প্রশ্ন বাণে জর্জরিত হয়েছেন বুলবুল। কবে, কিভাবে, কোন প্রক্রিয়ায় হবে এই টুর্নামেন্ট তা নিয়ে পরিকল্পনাও সাজিয়েছে তার বোর্ড। বহুল প্রতীক্ষার পর আবারও আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্টের কাছে বিপিএলকে হস্তান্তর করবে বিসিবি। স্পোর্টস এজেন্সি, দে ম্যানেজ দ্য বিপিএল। হ্যাঁ, আপনি আইপিএল বলেন অ্যান্ড পাকিস্তান লিগ বলে, পিএসএল বলে। এদিন সিদ্ধান্ত এসেছে আরও বাড়ানো হচ্ছে মাঠ, বাড়ছে ছেলেদের নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা। নারী দলের জন্য নিয়োগ দেয়া হবে নারী নির্বাচক। তবে এই লম্বা বৈঠকে ঠাঁই হয়নি গঠনতন্ত্র সংস্কারের, আলোচনা হয়নি বিসিবি নির্বাচন নিয়েও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।